6টা মন্দির এরকম ব্যাপার আছে। তো প্রথম মন্দির এসেছি রাধারানী মন্দির, তাই তো। জন্মস্থান তো নবদ্বীপে অবস্থিত। তো আমরা এখানে হচ্ছে এই জায়গাটার মধ্যে হচ্ছে দেখি মনস্কামনা জানিয়ে এই জলগুলোকে দেখো 1 টাকার কয়েন 2 টাকার কয়েন সব পড়ে আছে। তো এই জলটার মধ্যে ফেলতে হয়। এই মূর্তিটা খুব সুন্দর, অনেক বড়, 21 ফুটের চৈতন্যদেব আছে। খুবই সুন্দর, সুন্দর লেগেছে। মিউজিয়ামের ভেতরে এটা। এইটা সোনার গৌরাঙ্গ, অল্প একটু আস্তে করে দেখিয়ে দিচ্ছি। এই দুটো নদী কোনোদিন মিক্সড হয়। যাই হোক, তো অর্ডার দিয়ে গেছিলাম, সকালবেলা শেষ হয়ে গেছিল। জগন্নাথ ভেজ বিরিয়ানি আমি দেখাচ্ছি, দাঁড়াও। বলো কি বলছো রাহুলদা, বলো আমরা কোথায় যাচ্ছি? তারপরে আমরা নবদ্বীপে এসে এবার ঘোরাঘুরি স্টার্ট করেছি। এখানে প্যাকেজ সিস্টেম, 8টা মন্দির 6টা মন্দির এরকম ব্যাপার আছে। তো প্রথম মন্দির এসেছি রাধারানী মন্দির, তাই তো দেখতে। এবার যাচ্ছি, দেখি। এর মধ্যে একটা কথা বলে রাখা ভালো, তোমরা টোটো কাকুদের সাথে প্লিজ বার্গেনিং করে নিও। আমরা এরকম 8টা মতো মন্দির দেখেছিলাম, তো 700 টাকা নিয়েছিল। তো একটু ফোর্স করবে যাতে বেশি মন্দির দেখায়, কারণ ওখানে মন্দিরের সংখ্যা অনেক, আর প্রত্যেকটা ঘরে ঘরে মন্দির ওখানে, বুঝতে পারছো? মানে প্রত্যেকটা ঘরে ঘরে ওখানে মন্দির। তোমাকে যে কখন মানে ভুলভাবে টাকা নিয়ে নেবে ভাবতে পারবে না। আর কয়েকটা টিপস আমি বলে রাখি, টোটো কাকুদের সাথে তো অবশ্যই বার্গেনিং করবে। আর আরেকটা জিনিস, পার পার্সন ঘোরার জন্য একদম মিনিমাম 5000 টাকা ধরে নিয়ে মায়াপুরে যাবে। মিনিমাম, মানে কারোর জন্য শপিং টপিং না করে মিনিমাম এই খরচাটা পার পার্সনদের হবেই। আমরা 3 দিন থেকেছিলাম, মানে 2 রাত্রি 3 দিন, পার পার্সন 5000 টাকা পড়েছিল বিনা শপিং এ। মনস্কামনা জানিয়ে এই জলগুলোতে দেখো 1 টাকার কয়েন 2 টাকার কয়েন সব পড়ে আছে। তো এই জলটার মধ্যে ফেলতে হয়। এই মূর্তিটা খুব সুন্দর, অনেক বড়। এটাকে কি বলে? গুফা। আর জায়গাটার নাম বলবি তো? এখানে 21 ফুটের চৈতন্যদেব আছে। আহা, হেবি সুন্দর। 21 ফুটের এখানে চৈতন্যদেব আছে, অনেক বড়, অনেক বড়, খুব সুন্দর জায়গা সত্যি। মিউজিয়াম, জগন্নাথ ঠাকুর। অন্ধকার একটু আলো দিলে সুন্দর লেগেছে। মিউজিয়ামের ভেতরে এটা। এখানে হচ্ছে সোনার গৌরাঙ্গ, ঠিক আছে, দর্শন করতে এসছি। কিন্তু ভেতরে তোমাদের দেখাতে পারবো না, কিছু করার নেই সেটাতে। বাট এখানে সোনার গৌরাঙ্গ মন্দির। এইটা সোনার গৌরাঙ্গ, সোনার তো একটা আছে। এইটা সোনার গৌরাঙ্গ, অল্প একটু আস্তে করে দেখিয়ে দিচ্ছি, ফটো তোলা নিষেধ, তাও দেখাচ্ছি। নিষেধ না দেখাতে পারবো।
দুটো নদী কোনোদিন মিক্সড হয় না, এটা কিন্তু ব্যাপার আছে। ঠাকুরের লীলা, নদী না ভেজ বিরিয়ানি আমি খেয়েছি। আমরা রেখে দিচ্ছি, তোমরা যাও। একেবারে দেখিনি ভিডিও আমার রাখার কি আছে এগুলো? ইউটিউব করে তো খাবার প্যাকিং করবো, নিয়ে আসবো, আবার যোগ করে দিই। রাখার কিছু নেই। খুব খারাপ অবস্থা চোখ মুখের, বাট এখনই হয়তো আমরা মন্দিরের লাস্টবার আসছি, পরবর্তীকালে এলে তারপরে আসবো, বাট আপাতত এই ট্রিপটার জন্য লাস্ট, কারণ হয়তো কালকে সকালবেলা নাও আসতে পারি, তো তাই জন্য এখনই বলে নিচ্ছি। আমরা এখন এসছি কি জানো, রানা প্রভু, তার ফেমাস দোকানে নিরামিষ বিরিয়ানি খেতে। এখানে তো ফেমাস, যাই হোক, তো অর্ডার দিয়ে গেছিলাম, সকালবেলা শেষ হয়ে গেছিল। জগন্নাথ ভেজ বিরিয়ানি আমি দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। লোকটা দাঁড়িয়ে আছে, চলে গেছে। তো আজকে আমরা চলে যাচ্ছি মায়াপুর ছেড়ে, আমার নিজের লাস্ট দিন নিজের বাড়িতে চলে যাচ্ছি। সকালবেলা আর মন্দির দর্শন হয়নি, কালকে করে নিয়েছিলাম, আরতি দেখে নিয়েছিলাম, বলেই এসছিলাম যে আর আসবো না এখন, আবার আসলে পরবর্তীকালে আবার আসবো। তো এইটা আজকে লাস্ট দিন। এই মন্দিরটা দেখলে আলাদা একটা শান্তি পাই, বারবার তাই জন্য ক্যামেরায় দেখাই। যাই হোক, ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, মায়াপুরে এসে গেছে। যাওয়ার সময় জগন্নাথ দেবকে একবার দর্শন করতে এলাম। এটা জগন্নাথ দেবের মন্দির, একটু ডিস্টেন্সে পড়ে, 5-7 মিনিটের ডিস্টেন্সে পড়ে। এখানে মালা বিক্রি হচ্ছে। পূজা দি নাও তুমি, আমার লাগবে। এখানে জুতো খুলে যেতে হচ্ছে। হ্যাঁ, আমিও দেখেছি। বাহ, খুব সুন্দর জায়গা, হেবি সুন্দর। এই তো হরিনাম কি, ও আচ্ছা, কার্ডটা কিভাবে পেয়েছিল, মানে যেটা দিয়ে তৈরি, ঠাকুর কিভাবে তৈরি, পুরো স্টোরি, কাঁচা হাত দেবেন না লেখা আছে। খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াও, দেখারই ছিল রে এটা, খুব সুন্দর, খুব সুন্দর। জগন্নাথ বলরাম সুভদ্রা, খুব শান্তি এখানে, সবাই বসে আছে এখন। ওখানে গিফট শপ আছে, জিনিসপত্র কেনা যাবে, খুব সুন্দর। এই দেখো, এখানে গিফট শপ আছে, বই কিনতে পারবে, এখানে দই বিক্রি হচ্ছে, ডোনেশন দিতে পারবে, এখানে প্রদীপ নিয়ে তোমরা অঞ্জলি দিতে পারবে, খুব সুন্দর। একটা কথা বলতে খুব ইচ্ছা হচ্ছে। মায়াপুর মানে আমি বুঝেছি যতটা, সেটা হচ্ছে মায়ানগরী। মানে মায়াপুরে গেলে না তুমি ওই রাধা এবং শ্রীকৃষ্ণকে দেখে না মায়ায় জড়িয়ে পড়বে, এবং সব সময় রাধে রাধে বলতে ইচ্ছা হবে। ইনি প্রথম দীক্ষা নিয়েছিল আমাদের এখানে। মায়াপুরের ব্লগ এখানেই শেষ করছি। এটা ছিল ডে 3, এটা আমাদের যেদিন ব্যাক করছে সেই দিনের। তো তোমরা মায়াপুরে যাবে, অবশ্যই গিয়ে ইসকন টেম্পল ভিজিট করবে। আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে বৃন্দাবন মথুরার ব্লগ।
ওইগুলো দেখে তোমরা জাস্ট উড়ে যাবে বন্ধুরা, উড়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই 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 কমেন্ট করে জানাবে। আর যারা যারা সাবস্ক্রাইব করনি আখিস আর্ট অ্যান্ড ব্লগকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।